আজ একটা মহৎ দিন বলতে পারেন, বাঙালিদের নয়, বৌদ্ধ ধর্মের। তবু আমরা সমস্ত ধর্মকেই প্রাধান্য দিই। আজ বুদ্ধ দেবের জন্মদিন এবং বুদ্ধ পূর্ণিমা। আমাদের শ্রী শ্রী আমরা বলি গুরু পূর্ণিমা, এবং শ্রী শ্রী বুদ্ধদেবের চরণে শতকোটি প্রণাম। শুভ সন্ধ্যার শুভেচ্ছা ও ভালোবাসা সঙ্গে আমাদের সমস্ত জাতি ধর্মকে বিশেষ করে সম্মান দেওয়াই হলো আমাদের মনুষ্য ধর্মের কাজ। যে জাতিই হোক না কেন, সমস্ত জাতি ধর্মকে নিয়েই আমাদের বসবাস, এবং সব ধর্ম এবং জাতি কুলকে নিয়েই আমাদের চলাফেরা। আমরা সমস্ত ধর্মকে, সমস্ত জাতিকেই প্রাধান্য দিয়ে থাকি। যে ব্যক্তিগত ধর্ম, যে ব্যক্তিগত জাতি নিয়েই থাকুক না কেন, আমাদের মনুষ্যকুলের সমাজে সব ধর্মকেই প্রাধান্য দেওয়া হয় এবং সব ধর্মেরই অনুষ্ঠান আনুষাঙ্গিকভাবে পালিত হয়। তা আজকে সেই একটি বিশেষ দিন, বৌদ্ধ ধর্মের শ্রী শ্রী বুদ্ধদেবের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমার এইটুকু বলার ছিল। আমি বললাম, বন্ধুদের কাছে আমার নতমস্তকে শ্রী শ্রী বুদ্ধদেবের চরণে শতকোটি প্রণাম, যিনি এক আঙুলের ডগায় বুঝিয়েছিলেন যে পৃথিবীর কোনো মানুষের যদি দুঃখ না থাকে তাহলে একজনের দুঃখ থাকবে না। তা এক মা তার সন্তান হারিয়ে তার চরণে গিয়ে পড়েছিলেন, এইটুকু জানা আছে। তা তিনি মা বলেছিলেন, আমি এই দুঃখ নিতে পারছি না, আমার সন্তানকে ফিরিয়ে দিতে। শ্রী বুদ্ধদেব বলেছিলেন যে তুমি পৃথিবীটাকে ঘুরে এসে দেখে বলো যে কারোর শোক তাপ আছে কি না। যদি না থাকে তা তোমারও হবে না সেই দুঃখ শোক তাপ। সেই মহিলা ঘুরে এসে চতুর্দিক তাকিয়ে, দৃষ্টিভঙ্গিতে ঘুরে তাকিয়ে দেখে বলেছিলেন, প্রভু, শোকতাপ ছাড়া জীব নেই। বলে তাহলে তুমি কি করে আশা করো তোমারও থাকবে? তা আমাদের জীবনে, মনুষ্য জীবনে শোক তাপ দুঃখ যা কিছুই থাকুক, ঈশ্বরের চরণে সঁপে দিয়ে আমরা শান্তিতে বসবাস করি, সব ভুলে যাই। আমাদের মনুষ্য জীবনেই সেটা সম্ভব হয়। তাই আসুন বন্ধুরা, আমরা একসঙ্গে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করি। একা একা চলা যায় না পথ। অজানার পথে চলতে গেলে কিছু দৃষ্টিভঙ্গি লাগে, কিছু অবলম্বন লাগে। তাই অজানার পথে আমরা পা বাড়াচ্ছি। এই ফেসবুকে কত দূর কী হবে, আমরা একসঙ্গে একসাথে হাতে হাত মিলিয়ে, হাতে হাত রেখে আমরা চলব একে অপরের হাত ধরে। নমস্তে, নমস্কার, শুভ সন্ধ্যার শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে এখনকার মতন আমি বিদায় নিচ্ছি। আসবো আবার পরের ভিডিওতে। হাই বন্ধুরা, ভালো থেকো। আজ এই মহৎ দিনে তোমরা সবাই ভালো থেকো। তোমাদের গুরুদেব আশীর্বাদ করুন যাতে তোমাদের মাথা থেকে খারাপ বুদ্ধিগুলো সরে গিয়ে ভালো বুদ্ধি সঞ্চারিত হয় এবং
মানুষের সঙ্গে মনুষ্যত্বের মতন ব্যবহার করো। এটাই হলো মানুষের ধর্ম। যার ভিতরে মনুষ্যত্ব নাই সে মানুষ হয় না। হাতে পায়ে মানুষ, কিন্তু তার ভিতরে অন্তর মানুষের নয়। তাই সব ভুলে গিয়ে আমরা মনুষ্যত্বের পরিচয় দিই। ঠিক আছে? আসি বন্ধুরা, ভালোবাসা নিও, ভালো থেকো।